নমস্কার বন্ধুরা, পিবিপি পরিবারে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা এখন খুব ভালো আছি। তো পার্থ দেখুন, আজকে যেহেতু রবিবার, তো পার্থ এই ঠাকুরটা দুদিন ধরে বানিয়েছিল, তো শুকিয়ে গেছে। আর এখানে পার্থ এখন রং করতে বসেছে। আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। এখন সাদা রংটা করলো, আর হাতিটাতে কালো রং করেছে। হাতিটার ওই সুরটাতে একটুখানি সাদা রং দিয়ে দিচ্ছে। পার্থ একটুখানি মুখটা পুরা দেখা দে বাবু। এই দেখুন, হাই করে দাও, হাই 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 বাবু বন্ধুদের। তো ছেলেটা আমার কথা বলে না, ছেলেটা একটুখানি লাজুক, ও লজ্জা পাই ক্যামেরার সামনে কথা বলতে। তো কেমন হচ্ছে দেখুন, ঠাকুরটা পুরো কমপ্লিট হয়ে যাক, তারপরে গিয়ে আপনাদেরকে দেখাবো। তা আপনারা স্কিপ করবেন না, দেখতে থাকুন। চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটা চট করে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা। আর মগে নিয়ে নিয়েছে জল, কিছু রং, এই রঙগুলো 10 টাকা করে নেয়। আর এটা নিয়ে নিয়েছে, এই যে সাদাটা দিচ্ছে, সাদাটার সঙ্গে মিক্স করে করে এই খড়ি মাটি বাবু মাটি। আর এখানে নিয়ে নিয়েছে বোতলের ফেব্রিকগুলো। আর এইটাতে কালো রঙটা নিয়েছে, কালো রঙটা করে নিয়ে হাতিটাকে দিচ্ছে। হাতিটা এখন চোখ বন্ধ করে আছে। আর পাগুলো খুব সুন্দর লাগছে, মোটা মোটা করে দিয়েছে। যাই হোক, মাটি দেওয়ার সময় আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। ও আমাদের যেহেতু দুতলার উপরে রুম আছে ফাঁকা, তো ওই ফাঁকা রুমের মধ্যে করছিল। তার আবার কি বলবো, ও যখন স্কুলে ছুটি পাচ্ছিল তখন, বুঝলেন, তা আমি ভাবলাম ছেলেটা আমার কই, তখন দেখছি না যে মাটির কাজ বানিয়ে ফেলেছে। তো আমি কী দেখাবো, তো যাই হোক শুকিয়ে গেছে, তো রং করছে বলে আমি বলি না একটুখানি দেখিয়ে দিই বন্ধুদের। বিশ্বকর্মা ঠাকুর। এবার পার্থ স্কিন কালারটা দিয়ে দিচ্ছে। এই দেখুন, এখানে দেখুন বুঝতে পারবেন এটা সাদা, আর এটা একটু মানুষের যে গায়ের রঙের কালারটা হয় ওই কালারটা দিচ্ছে। ঠিক আছে, কালো রঙটা দিয়ে জুতো করে দিয়েছে। আর এখন আবার ব্রাশ নিয়ে নিয়েছে, অন্য একটা ব্রাশ ছোট। আর এখানে দেখুন এটা কি কালার আছে বাবু? অরেঞ্জ কালার আছে। ওইগুলো নিয়ে, অরেঞ্জ কালারটা নিয়ে মুখে, কপালে, কানের যে গোড়াগুলো থাকে, তারপর গোলায়, এই হাতটা ছাড়া একটুখানি বুকের এখানে, নাভির এখানে শেডও দিয়ে দিচ্ছে, বুঝলেন। ঠিকঠাক উচ্চারণ করলাম তো বাবু? ও তাই, আমি উল্টোপাল্টা বলে ফেলি তো, তাই বলছি। তো যাই হোক, এই দেখুন পার্থ কী সুন্দর শেডও দিয়ে দিচ্ছে। কিন্তু এটা শুকনো আছে, এই যে অরেঞ্জ কালারটা নিয়েছি না অরেঞ্জ, কিন্তু আমি ভাবলাম ইয়ে, যেহেতু ভাবলাম লাল বলতো না, কিন্তু বলছে না অরেঞ্জ, তো ওইটা শুকনো আছে। দেখুন যখন ব্রাশটার মধ্যেও দিচ্ছে না তখন উঠছে, বোঝা যাচ্ছে দেখুন ব্রাশের মধ্যে। আর ব্রাশটা কিন্তু ভিজেই নি, ব্রাশটা শুকনো আছে। ওই ব্রাশটা শুকনো আছে বলে একটু করে দিচ্ছে। আর এইভাবে সেটোটা দিয়ে দিচ্ছে, হাতগুলোতে দিচ্ছে, এবার হাতের তালুগুলোতে দিয়ে দিচ্ছে ভেতরে। এখন পুরো ফিনিশিং হয়নি, পুরো ফিনিশিং হয়ে গেলে ভালো লাগবে। হাফ প্যান্ট মনে হচ্ছে, প্রদীপ কালারের হাফ প্যান্ট করে আছে। আর হাতিটার রঙটা হয়ে গেছে, হাতির একটা দাঁত বেরিয়ে আছে দেখুন, দাঁতাল হাতি। বন্ধুরা পার্থের চোখ, মুখ সব কিছু আঁকা হয়ে গেছে প্রায়। হাতের যে লেখাগুলো থাকে ওই সব কিছু করে নিয়েছে। আর ছেনিয়ে হাতুড়ি দিয়ে দিয়েছে। এখানে কাপড় নিয়ে নিয়েছে কিছু, ওকে ধুতি করে দেবে বলে। আর এই ব্যাগটার মধ্যে পার্থ যাবতীয় জিনিস থাকে সব পুজোরে, মানে ঠাকুরের সাজ সমস্ত জন্য। এই দেখুন ঠাকুরের সাজ কী সব আছে এটাতে, এই যে মালা টালা এসব আছে। তো পার্থ এখন, এখানে বাবা আছে, পার্থকে একটা করে জিনিস দিয়ে দিচ্ছে, বলছে দাদা এনে দাও। এই জিনিসগুলো ছাদে রাখা ছিল, তো বাবা এনে দিল পার্থকে। আর ওখানে পার্থ কিছু পেরেক নিয়ে নিয়েছে। পেরেকগুলো দেখি বাবু, দেখিয়ে দে। এই দেখুন হাফ ইঞ্চি সাইজের পেরেক নিয়েছে, যেহেতু যখন ধুতিটা পোড়াবে তখন ও পেরেকগুলো কাজে লাগবে। তো পার্থ এখন ভালোভাবে মাপ নিয়ে কেটে নিচ্ছে। কী সুন্দর মুখটা লাগছে। আর এই যে হাতিটার সামনেটায় ছুরির যে কলকা ডিজাইন করে দিয়েছে পারতো, ভালো লাগছে, সোনা ডিজাইন। আর বৃষ্টি হচ্ছে, বুঝলেন, এটা বৃষ্টির আওয়াজ। আমার শাশুড়ি মা পুজো করছে, ওই জন্য ঘন্টির আওয়াজ। এই হাতিটাকে কী সুন্দর লাগছে দেখুন, দেখুন ভালো লাগছে হাতিটাকে, মনে হচ্ছে তাকাচ্ছে। সুরটা দেখুন, আগে আমাদের এদিকে হাতি আসতো, বুঝলেন, তো বাচ্চাদেরকে পয়সা দিয়ে নিয়ে হাতিতে বসাতো, হাতির পিঠের উপরে, বুঝলেন। লাগবে ততটা পরিমাণের মতো কেটে নিল পারতো। আর বাকিটা এই দেখুন, এই ছোট হাতুড়িটা, এই যে একটা ঠুকবে বলে নিয়ে নিয়েছে ছোট।
রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না হওয়ার পর আমি একটুখানি বাইরে গেছিলাম। বাইরে থেকে আসার পর দেখছিলাম পার্থ মানে বাকি পুরোটাই কমপ্লিট দিয়ে দিয়েছে, বেশ ভালোই লাগছে। তার মধ্যে যাই হোক ওইটা দেখাতে পারলাম না, যতটুকু আমি পারলাম। এখন বাবাকে বস্ত্র পরাবে বলে আমি বলি না ভিডিওটা একটুখানি চালিয়ে দিই, বন্ধুরা একটুখানি দেখুন। তো যাই হোক আপনারা দেখুন কেমন লাগছে ঠাকুরটা, কমেন্টে জানাবেন। এখন পুরো পোড়াইনি, পোড়াক তাহলে ভালো লাগবে। কুচি কুচি করে পার্থ আগে দেখে নিচ্ছে ফিটিংস করে। আর জুতোগুলো দিয়ে দিয়েছে কালো কালো। বিশ্বকর্মার মুখটা খুব সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে কি বাচ্চা বাচ্চা কম বয়সী না বাবু, দেখে মনে হচ্ছে না? তো যাই হোক পার্থ এরকম পেরেকটা দিচ্ছে দেখুন। এই যে বাকি অংশটা কোমরের দিকে গুঁজে দিল, হ্যাঁ ওই জায়গাটায়, তারপর একটা ক্লিক লিখে দেবে। হাতিটাকে বেশ ভালো লাগছে। এই হাতি দেখলে আমার মনে পড়ে যায়, বলছি না আগেকার দিনে আমাদের যখন এদিকে আসতো গ্রাম অঞ্চলে, তখন হাতি এসছে করে সব ছোটা দিত। যেই বলতো তখনই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতাম, এই হাতি আসছে। আবার যখন সামনে চলে আসতো কি দৌড়া দিতাম, ভয় লাগতো। মনে হতো বাবা রে ওই যে সুরটা করে যদি তুলে নেয় ফেলে দেয় বাবা ধোপাস করে মাটিতে, এটা একদম শেষ। ওই ভয়ে হাতির কাছে যেতাম না। তো যাই হোক মানে কি বলবো, যারা পাতলা দুবলা বাচ্চারা থাকতো তাদেরকে বলতো, আমাদের কাকিমারা মারা অনেকেই বলতো যে এই তুই বাচ্চাটা কত পাতলা দুবলা হয়েছে, হাতির উপরে চাপিয়ে দে হাতির পিঠে, তাহলে বাচ্চাটা হাতির মতন হয়ে যাবে। আর ওই কথাটা শুনে কি হাসি লাগতো বাবা, আমি তো কখনোই চাটিনি। আমাকে বলেছে আপনি আমরা না বাবা এমনিতে আমি হাতি, তা ছোটো থেকেই বলতে নি, আমি গোলগাল চেহারাই ছিল আমার, বুঝলেন তো। আমি বাবা দিয়ে ছোটোর সময় খুব ভয় পেতাম। আর হাতি দেখলে তো বেশ ভালো লাগতো যে হাতি এসছে আগে আসতো মাসে হয়তো 2-3 বার, মানে 2-3 মাস পর পরই আসতো। এই যেমন ধরুন দুর্গাপুজোর সময় আসতো, তো চাল দিলে চাল মানে খেত হাতিটা, তারপর অনেকে টাকা দিত, তো ওরা আসতো। এখন দেখতে পাওয়া যায় না হাতি টাতি, আগে আসতো হাতি আসতো, ভালুক নাচ আসতো না বলুন? এখন আর এই সকল কই বলুন। এখন সব মানুষরা বুঝতে শিখেছে, সব মানুষরা কর্ম করতে শিখেছে। এখন জীবজন্তু নিয়ে বেশি লাফালাফি ঝাপাঝাপি করছে না। আর তো খারাপও লাগতো যে একটা অবলা মানে বলুন জন্তুদের উপর ওইরকমভাবে ই করতো, খারাপ লাগতো যে ধরে রাখতো এই করতো। তো যাক এখন আর অনেক মানুষ অনেক বুঝেছে, এখন আর ওইসবের ইতে যায় না। তারপরকে গিয়ে এখন তো সব ছেলেমেয়েরা সব মডেলিং হয়েছে, তাদেরও হয়তো বাচ্চারা মানে বাচ্চার উপর আগে পূর্বপুরুষের হয়ে যেত যেটা হবি সেটাই। তো এখন বাচ্চারা এখন নিজে থেকে ওরা সব বুঝে যাচ্ছে যে না পড়াশোনা ছাড়া কিছু নেই। এখন পড়াশোনা করছে সব মানে কী বলবো, অনেকেরই ভালো ভালো ছেলে মেয়েরা দেশ বিদেশে চলে যাচ্ছে চাকরি করতে, ওই জন্য এখন এই জিনিসগুলো দেখতে পাওয়া যায় না। এখন যতই হোক, যতখানি যেমনই হোক, মানুষ নিজের জিনিসটা নিজে শিখতে, হ্যাঁ একটা কোমরবন্ধনী পড়ে গেলে বেশ ভালো লাগবে দেখতে।